আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, কেমন আছেন? সবাই ভালো আছেন? ইনশাল্লাহ আমরা আছি ভালো। আহ, আজকে আসলে আমরা কিছু কথা বলতে চাই। কথা হলো আমাদের যে বাংলাদেশ নিয়ে এবং কি বিভিন্ন দেশ নিয়ে বিভিন্ন কথা বলা। আজকে বিশেষ করে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এই ডোনাল্ড ট্রাম্প যে এইভাবে উঠায় নিয়ে গেছে, এখানে কয়েকটা জিনিস এখন বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার একটা বার্তা আমি মনে করি যে সতর্ক হওয়া। এখানে একটা সতর্ক হওয়া এইটাই কারণ আমাদের দেশে এখন বর্তমানে আমাদেরকে জরুরিভাবে এখন বর্তমানে সাময়িক চুক্তিগুলা জরুরি হয়ে পড়ছে, জরুরি করার দরকার আছে। কারণ আমাদেরকে প্রথমত তুরস্ক এবং কি পাকিস্তান, চীনের সাথে সাময়িক চুক্তিগুলা করা জরুরি। যেরকম সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করছে, এখন বর্তমানে আমাদেরকেও বাংলাদেশের সাথে এবং কি এই পাকিস্তান এবং কি বা সৌদি আরব, তুরস্ক, এদের সাথে আমাদের সাথে চুক্তি করা জরুরি। বর্তমানে আমি মনে করি যে খুব জরুরি। এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বলি, দয়া করে এই চুক্তিগুলো করতে হবে আমাদেরকে চুক্তিগুলো করতে হবে। কারণ ইতিমধ্যে দেখেন বর্তমানে আমাদের দেশে ভারত আমাদের উপরও যে কাণ্ডগুলো করতেছে, তো আমাদের যদি এই চুক্তিগুলা থাকে, তাহলে ভারত কোনো প্রকারের সাহস করবে না, কোনো রাষ্ট্রে সাহস করবে না আমাদের দেশের একজন প্রেসিডেন্টের উপর আক্রমণ করা, না কিংবা একজন ব্যক্তির উপরে আক্রমণ করা। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষকে সবাইকে সচেতন হতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক হতে হবে এবং কি আমাদের দেশে যে সাময়িক চুক্তিগুলো করার দরকার আছে। সাময়িক চুক্তিগুলো করা জরুরি আমাদের দেশের। দেখেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কীভাবে উড়ে নিয়ে গেছে, কথা বুঝেন? তখন আমাদেরকেও তো এরকম চুক্তিগুলো জরুরিভাবে করার দরকার আছে। নইলে তো আমাদেরকেও এইভাবে করবো যে এটা একটা আমাদের দেশকে অপমানিত করা হবে। এটা অপমানিত করা হবে। আমি মনে করি যে সারা বাংলাদেশের মানুষ আমি সবাইকে বলতেছি, সবাই মিলে চুক্তিগুলার আওতা আইতে হবে, চুক্তিগুলার করতে হবে আমাদেরকে। আর বাংলাদেশের মানুষকে বলতে হবে এই চুক্তিগুলা করার জন্য জরুরিভাবে। কারণ পরবর্তীতে কী সরকার আসে, কী আসে না আসে, এদের কোনো বিশ্বাস নাই, আমাদেরও এদের উপরে কোনো বিশ্বাস নাই। তবে যদি সৎ ব্যক্তি হয়ে থাকে, সৎ ব্যক্তিরা ক্ষমতায় আসে, তো একটু আমাদের আশা আছে। যদি অসৎ ব্যক্তিরা আসে ক্ষমতার মধ্যে, তাহলে তো আমাদের দেশকে আবারও ঠেলে দিছে। তো প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা মতামত জানাবেন এবং কি আপনাদের কথাগুলো তুলে ধরবেন। প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।